আমার চাচা, উনি এই স্কুলের ছাত্র, এই স্কুলের শিক্ষক। আমাদের শ্রদ্ধা মুসাদ স্যার আমার ব্যক্তিগতভাবে উনি শিক্ষক ছিলেন, উনি নিজেও এই বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। স্কুলে 2003 সালে আমি এস.এম. মুসাদ স্যারের প্রধান শিক্ষকতার কালে যোগদান করি। আমার চাচা দীর্ঘদিন এই পটিয়া রাধা স্কুলের শিক্ষকতা করে গেছে। পাশাপাশি আব্দুল রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এস.এম. মুসা সাহেব গতকাল রাত 7টার দিকে আব্দুল রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক। মরণ যখন দফন তখন, যেগুলি আপনারা ওনার প্রশংসা করবেন ওইগুলো ওনার কীর্তি। আমরা একে অপরের জন্য দোয়া করব এবং আল্লাহ পাক সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমরা আজকে যিনি জানাজা পড়াবেন উনি আমাদেরকে সতর্ক করে দিয়েছেন আমরা মুর্দাকে সামনে রেখে বেশিক্ষণ সময় নষ্ট না করার জন্য, কারণ ওনার যেগুলো ভালো কাজ সেগুলো আল্লাহর কাছে লিপিবদ্ধ হয়ে গেছে, সুতরাং আমরা ওদিকে যাব না। তারপরও আমি ছোট্ট করে যেটা বলবো, আজকে আমরা যার জানা যায় দূর দূরান্ত থেকে স্কুল থেকে এখানে যারা নামাজ পড়তে এসেছেন, আমি তো বাড়িতে আদায় করব, তাদের উদ্দেশ্যে আমি যেটা বলবো, আমার চাচা উনি এই স্কুলের ছাত্র, এই স্কুলের শিক্ষক, এবং সেটাই তার জীবনের বাড়ির ছাত্র জীবন থেকে তার যৌবন সমস্ত জীবন সেই স্কুলে কাটিয়েছে। আমারও ডাইরেক্ট ছাত্র, এখানে অনেকেই ওনার ছাত্র, প্রাক্তন ছাত্র, আর ছোটরা চিনবে না। তো আসলে তিনি তার পরিবারকে সময় দেনে বললেই চলে। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, আমি যখন এই বাড়িতে আসতাম, পটি আসতাম রাতের 8টা 9টা, আমি বললাম বাবা আমি কোথায় আসবো, আমার বাবা ডাকতাম, বলে তুমি স্কুলে চলে আসো, আমি স্কুলে জরুরি কাজ আছে, কাজ করতেছি। আমি একটা দিনের জন্য বোধহয় তাকে আমি রাত 9টা 10টা পাই নাই। যাই হোক, এখন একটা লোক, একটা মানুষ, এক আল্লাহর নবীরা ছাড়া কেউ গুণমুক্ত না। আমার চাচা তার এই দীর্ঘ বর্ণাঢ্য শিক্ষকতা জীবনে সে অনেকের সাথে মেলামেশা করেছে, কাজ করেছে, বিভিন্ন এখানে বোর্ডে আসা যাওয়া করছে, সবার কাছে সে আপন হওয়া সম্ভব না। এই জন্য আপনারা দয়া করে মেহরবানি করে, মানুষ যেহেতু ভুলে উঠবে না, আপনারা উদার মনে আমার চাচাটাকে যদি ক্ষমা করে দেন, প্রাক্তন এবং যারা আছেন, সেটাতে আমরা তার পরিবার কৃতজ্ঞ হব এবং সেও উপকৃত হবে। তো এই জন্য আমি কথা না বাড়িয়ে আমি তার জন্য দোয়া চাচ্ছি। আর এই স্কুলে কাজ করতে গিয়ে সবচেয়ে বড় করে কঠিন, আমি তো এই ইংরেজি মাধ্যমে লেখাপড়া করেছি এবং সরাসরি তার যেহেতু ছাত্র, এবং সে কোনোদিন ব্যাগ দিয়ে পেটিতে দেখিনি, কথা দিয়ে আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছে। এই জন্য তার এখানে এত বড় একটা কর্মযোগ্য চালাতে গিয়ে তার যদি কোনো লেনদেনে তার অনিচ্ছাকৃত কোনো ভুল হয়ে থাকে স্কুলে, সে যেহেতু হেডমাস্টার হিসেবে অ্যাকাউন্টস অনেক কিছু তাকে তদারকি করতে হইতো, আমি তার পক্ষ থেকে আমি যেগুলো তার অগোচর হয়েছে, যদি পারেন আপনারা ক্ষমা করে দেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। পটিয়ারই কৃষি সন্তান আব্দুল রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক এস.এম. মুসা সাহেব আমাদের থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যখন পৃথিবীতে পাঠান, আবার তারই ইচ্ছায় এইখান থেকে নিয়ে যান। মানুষ জন্মিলে যে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এই মুসা সাহেবের এটাই তার প্রমাণ। আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে মুসা সাহেবের রুহের মাগফিরাত কামনা করছি এবং তার সুখ সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সম্বর্ধনা জানাচ্ছি, এবং উপস্থিত যারা আছেন তাদের প্রতি সন্নিবদ্ধ অনুরোধ থাকবে, তার যদি কোনো দোষ ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দেখে তাকে মাফ করে দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের শ্রদ্ধা মুসাদ স্যার আমার ব্যক্তিগতভাবে উনি শিক্ষক ছিলেন, উনি নিজেও এই বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। দীর্ঘদিন প্রধান শিক্ষক হিসাবে এই স্কুলের অনেক ছাত্র তার অবদান নিয়ে, তার শিক্ষা নিয়ে আজকে দেশ বিদেশে ছড়িয়ে আছে। তারা দেশের জন্য অনেক অবদান রাখছে। আজকে তিনি মারা গেছেন গতকালকে, আজকে তার জানাজা হলো। আমরা সকলে প্রাক্তন ছাত্রদের পক্ষ থেকে তার রুহের মাগফিরাত কামনা করছি। আর স্যারের কি কোনো হিস্টোরি মনে আছে আপনার? হিস্ট্রি বলতে স্যারের তো অনেকগুলো হিস্ট্রি আছে। স্যার ব্যক্তিগতভাবে ছিলেন স্কুলের মধ্যে খুব সরাসরি যে কোনো কথা বলতে, কোনো শিক্ষককে কোনো কথা বলতে হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড বলতেন।
কোনো স্কুলের ব্যাপারে কাউকে কোনো কিছু বলতে হচ্ছে সরাসরি বলতেন, ভয় করতেন না। এবং নিজে ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে আমরা যতটুকু জানি উনি খুব সহজ সরল সত্যবাদী এবং ন্যায়পরায়ণ মানুষ ছিলেন উনি, এবং স্কুলের জন্য নিবেদিত প্রাণ ছিলেন উনি। স্কুলটাকে ওনার ভাইপো বলছে যে উনি ডে নাইট, উনি স্কুল শেষ, উনি রাত 8টা-9টা বাজে আসলে ওনাকে স্কুলে পাওয়া যেত যে কোনো সময়, এমন একজন মানুষ ছিলেন। কয় বছর স্যারের এখানে কয় বছর প্রায় শিক্ষা পেশা? প্রধান শিক্ষক পদ সহ উনি প্রায় দীর্ঘ 40 বছরের ঊর্ধ্বে এখানে ছিলেন। আপনার আপনার কয় বছর কত সালের ব্যাচ আপনি ছিলেন? আমি হচ্ছে 1975 সালের বেশ। ওনার হাতে উনি তখন আমাদেরকে পাটিগণিত করাতেন, তখন পাটিগণিত ছিল, পাটিগণিত করাতেন। মানে গণিত ব্যতীত কি অন্য কোনো সাবজেক্ট ছিল? যে না, উনি মূলতই তখন ছিল, এরপরে অন্যান্য সাবজেক্টগুলো পড়িয়েছেন, তখন তিনি গণিতই পড়াতেন, মূলত গণিতই পড়াতেন। আচ্ছা, কোচিং কি পেশা ছিল তখন স্যারের? না, উনি কোনো ব্যক্তিগত কোনো কোচিং, প্রাইভেট এই লাইনে কখনো যাননি, ওই লাইনটা তিনি পছন্দই করতেন না। উনি কোচিং পেশা না উনি ছিলেন না। অনেক স্যারের তাহলে মূলত 40 বছর, প্রায় 40 বছর শিক্ষকতা পেশা ছিলেন। তাহলে এখন আপনি যারা প্রাক্তন শিক্ষক আছেন কিংবা প্রাক্তন স্টুডেন্ট আছেন, তাদের উদ্দেশ্যে আপনি কী বলবেন, বার্তাটা একটু? আমরা বলছি বর্তমানে এক হচ্ছে প্রাক্তন ছাত্র যারা আছে তারা আমাদের এই শিক্ষকের এই অবদানকে সবসময় যেন স্মরণ রাখে, এবং বর্তমান শিক্ষার্থী যারা আছে, শিক্ষক যারা আছে, তাদের ন্যায় নিষ্ঠাবোধ এটাই যেন মেনে চলে এবং তার সততার প্রতি সবসময় সশ্রদ্ধ আনুগত্য রাখে, এই আবেদন সবার কাছে রাখছে। স্যার তো এই যে স্যার যেটা বললো যে আগে স্যারে কখনো মারধর করতো না। হ্যাঁ, না, স্যার কথা যা বলতেন অত্যন্ত কড়া ভাষায় কথা বলতেন, সেটা মারের চেয়ে বেশি হতো। উনি কথা বলতে জানতেন। এটা সুন্দর, অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত পটিয়া রাধা স্কুলের প্রাক্তন ছাত্রবৃন্দ এবং রানিং ছাত্রবৃন্দ এবং আপামর জনসাধারণবৃন্দ, আমার চাচা দীর্ঘদিন এই পটিয়া রাধা স্কুলের শিক্ষকতা করে গেছেন। পাশাপাশি সাধারণ মানুষের যারা শিক্ষার করতে অক্ষম ছিল তাদেরকে অথবৃতভাবে বিভিন্নভাবে সহযোগিতা করে গেছেন এবং তার দীর্ঘ বর্ণাঢ্য জীবনে শিক্ষা নিবেশ ছাড়া আর কোনো কিছুই ছিল না, যার সবসময় জ্ঞান এবং অতঃপরিতভাবে সবসময় মনে ছিল বাংলাদেশ তথা এলাকাকে কীভাবে আলোকিত করবে, শিক্ষার উজ্জ্বল শিক্ষা কীভাবে প্রত্যেক মানুষের কাছে ছড়িয়ে দেব, ন্যায় নৈতিকতা এবং আলোকবর্তিকা হিসেবে। আমি সরকারি প্রধান শিক্ষক পীযূষ কান্তি পাল। হাতালি স্কুলে 2003 সালে আমি SM মুসা স্যারের প্রধান শিক্ষকতার কালে যোগদান করি। যোগদান করার পর থেকে আমি একজন আদর্শ শিক্ষক বলতে কি বোঝায় সে বিষয়টা ওনার কাছ থেকে শিখেছি। আমরা বলি যে অনেক কথা যাও যে বলে, কোনো কথা না বলে, এই যে রবীন্দ্রনাথের বাক্য, ওনার উপস্থিতি শিক্ষকদের মাঝে কি করতে হবে, কিভাবে পাঠদান করতে হবে, কখন স্কুলে আসতে হবে, কখন স্কুল লিভ করতে হবে, উনি মৌন ভাষায় আমাদেরকে বুঝিয়ে দিতেন যে ওনার আমার প্রতি চাহনি, আমার সাথে আচরণ, যেটা আমি মনে করি অত্যন্ত শিক্ষণীয়, তিনি সেটাই করতেন। আমার শ্রদ্ধেয় স্যার SM মুসা স্যার, যিনি বিকম মুসা হিসেবে পরিচিত, ইনি এখানে 6ষ্ঠ শ্রেণী থেকে পড়াশোনা করেছেন। 6ষ্ঠ শ্রেণী থেকে পড়াশোনার পরে 10ম শ্রেণী থেকে উত্তীর্ণ হওয়ার পরে উনি বাকি যে বিকম পাশ করা পর্যন্ত বাইরে ছিলেন, তারপরে তিনি এখানে সহকারী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন, সহকারী প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন, প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বলতে গেলে পুরো জীবনটা তিনি রাহাতালি স্কুলের জন্য উৎসর্গ করেছেন। এমনকি 2006 সালের দিকে উনি যখন রিটায়ারমেন্টে যান, এরপরে যত বছর তিনি বেঁচে ছিলেন উনি সবসময় স্কুলের খোঁজখবর নিতেন। আমরা যখন ওনার সাথে সাক্ষাৎ করতে গিয়েছি, উনি স্কুলের জন্য আবেগাপ্লুত হয়ে পড়তেন, চোখে জল এসে যেত যে আমার স্কুল, উনি বলতেন আমার স্কুলটা কীভাবে চলছে। আমরা বলেছি, আশ্বস্ত করেছি স্যারকে যে স্যার আপনার ধারাবাহিকতা আমরা বজায় রাখার চেষ্টা করছি, আমরা সর্বোত্তম চেষ্টা করছি। আপনি রাহাতালি স্কুলকে দক্ষিণ চট্টগ্রাম শুধু নয়, পুরো বাংলাদেশে যেভাবে প্রতিষ্ঠা করে গেছেন এবং আমাদের পূর্বসূরি যারা ছিলেন তারা যেভাবে রাহাতালি স্কুলকে প্রতিষ্ঠা করে গেছে, একই ধারাবাহিকতা যাতে বজায় থাকে, একই ঐতিহ্য যাতে বজায় থাকে, সেই প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। তিনি আমাদেরকে দোয়া করেছেন, আমরা সবসময় ওনার সুস্বাস্থ্য কামনা করেছি। একটা বিষয় লক্ষণীয়,
উনি যখন ছিলেন তখন পর্যন্ত রাহাতলী স্কুলে জুনিয়র স্কলারশিপ, এসএসসিতে বোর্ড স্ট্যান্ড করা, মানে ভালো র্যাঙ্কে থাকা, সব কিছু হয়েছে। অর্থাৎ রাহাতলী স্কুল নেতৃত্বের ভূমিকায় ছিল বিভিন্ন সময়ে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ বহন করতে হবে। ফরিয়াদুজ্জামান রাহাতলী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এস.এম. মুসা সাহেব গতকাল রাত 8টার দিকে ইন্তেকাল করে হয়েছেন। আমরা তার মৃত্যুতে আমাদের বিদ্যালয়ের সবাই, ছাত্র শিক্ষক সবাই, বিদ্যালয় কমিটির আমরা ক্ষুধার্ত। ওনার পরিবারের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি। আর আজকে যারা কষ্ট করে ওনার জানাজায় অংশগ্রহণের জন্য আপনারা আসছেন, সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। শিক্ষকতা একটা মহান পেশা, এটা আল্লাহর বান্দাদের, আল্লাহ যার প্রতি অনুগ্রহ করেন, যার প্রতি দয়া করেন, তাকে এই শিক্ষক হওয়ার সুযোগটা দেন। তিনি একজন শিক্ষক হয়ে দীর্ঘ 40 বছরের উপরে জীবনের প্রথম শিক্ষকতা জীবন থেকে শেষ পর্যন্ত এই স্কুলে কাটিয়েছেন এবং স্কুলের একজন নিবন্ধিত প্রাণ শিক্ষক ছিলেন এবং স্কুলের অবসরের পরও যে 15 বছর তিনি জীবিত ছিলেন, স্কুলের কথা এক মুহূর্তের জন্য তিনি বলতে পারেন নাই। স্কুলের ভালো মন্দ খোঁজখবর নিতেন। 2 মাস আগেও আমরা এখানে জেনারেল হাসপাতালে ওনাকে দেখতে গেছি, তখনও তিনি স্কুলের খোঁজখবর নিচ্ছেন, ভালো মন্দ খবর নিচ্ছেন। তো আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুন। সবাইকে আবার সবার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। এগুলো মদিনায় ছিল না, পরে খবর পেয়েছে কেউ গায়েবী জানাজা করেন। সুতরাং একটা গায়েবী জানাজার রসম শুরু হয়েছে, এটা না করাটাই ভালো। আমি ফতোয়া দিচ্ছি না। আরেকটা হলো একাধিকবার জানাজা পড়া, একাধিকবার জানাজা পড়া। জানাজা একাধিক পড়ো সাহাবায়ে কেরাম, তাবিঈন, তবে তাবিঈন থেকে, রাসূল ইসলাম থেকে একাধিকবার জানাজা নাই। জানাজা হবে প্রথমটা, দ্বিতীয় তাকবীরের পরে দরুদ শরীফ পড়ব, তৃতীয় তাকবীরের পরে একটা দোয়া আছে, আল্লাহুম্মা ফিল হাইয়িনা ওয়া মাইয়িতিনা। এটা যার জানা থাকে ভালো, জানা না থাকলে মনে মনে বলবেন, আয় আল্লাহ ওনাকে মাফ করে দেন, আয় আল্লাহ ওনার মাফ করে, আল্লাহুম্মা ফির লাহু। আর বেশি কিছু বলতেছে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জানাজা দোয়া, দোয়ার পরে দোয়া নেই, আর কোনো দোয়া হবে না।